তো আউটপুটকে ফরম্যাটিং করার জন্য আমরা ফরম্যাট প্যাকেজ থেকে প্রিন্টএফ ফাংশনের সাহায্য নেব এবং এর সাহায্যে খুব সহজেই আমরা আউটপুটকে ফরম্যাটিং করতে পারবো। তো চলুন দেখে নিই কীভাবে এই কাজটা করতে হয়। অলরেডি আমরা প্রিন্টএলএন প্রিন্টের ব্যবহার দেখেছি, এবার প্রিন্টএফ এর ব্যবহার দেখব। ওকে, তো প্রিন্টএফ এর সাহায্যে আমরা যে কাজটা করতে পারি লক্ষ্য রাখবেন, আমরা একটি স্ট্রিংয়ের মধ্যেই আসলে সব কাজ করতে পারবো। সেই জন্য %b ইউজ করব এবং এই %b কী করবে, যে ভেরিয়েবলটার ভ্যালু আমরা প্রিন্ট করতে যাচ্ছি সেটা কমা দেওয়ার পর সেই ভেরিয়েবলের নামটা লিখে দিলেই সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করবে। যেমন এইখানে ফুল নেম দিচ্ছি, তাহলে এখানে ফুল নেম ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ আনিসুল ইসলাম ইজ এ স্টুডেন্ট, এরকম কাজ করবে। সো সেই ক্ষেত্রে আসলে আমাদের এতগুলো স্ট্রিং আলাদা আলাদা নেওয়া লাগবে না, আমরা একটি স্ট্রিং নেওয়ার মাধ্যমে এই কাজগুলো করতে পারবো। এই যে এখান থেকে সব কিছু সরিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন একটি স্ট্রিং নিয়েছে এখানে। সো উদ্দেশ্য কি, আনিসুল ইসলাম ইজ সাপোজ 32 ইয়ার্স ওল্ড, এটা প্রিন্ট করতে যাচ্ছি। সো আনিসুল ইসলাম তো একটি ভেরিয়েবলের মধ্যে রয়েছে, সেই জন্য এখানে %b অর্থাৎ আনিসুল ইসলাম ধরে নিচ্ছি ইজ, দেন 32, এই 32ও একটি ভেরিয়েবলের মধ্যে রয়েছে, সেই জন্য এখানে %b দিচ্ছি ইয়ার্স ওল্ড, দ্যাটস ইট। এবার এখানে কমা দেওয়ার পর আমরা ভেরিয়েবলের নামগুলো লিখে দেবো। ওকে, সো ফুল নেম অ্যান্ড দেন এজ, দ্যাটস ইট। তো আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন এটা কীভাবে কাজ করছে। অবশ্যই এখানে প্রিন্টএফ ব্যবহার করতে হবে, প্রিন্টএলএন ইউজ করলে এখানে অ্যারোরটা দেখাবে বা এখানে ওয়ার্নিংটা দিবে। ওকে, এক্স্যাক্টলি সেম এখানের ক্ষেত্রেও এতগুলো দরকার নেই, আমরা এখান থেকে সব সরিয়ে দিচ্ছি, একটি মাত্র স্ট্রিংয়ের মধ্যে সব কিছু করতে পারবো। বাট আমরা ফরম্যাটিংটা আমাদের মতো করে সাজিয়ে নেই, %b আনিসুল ইসলাম হ্যাজ গট, দেন GPA %b, দেন আউট অফ 5 ইন SSC, দ্যাটস ইট। দেন এইখানে আমরা বলবো কাকে কাকে প্রিন্ট করবে। সো ফুল নেম প্রথমটা, এখানে প্রথম কমা দিয়ে প্রথম যেটা লিখবো সেটাই প্রথমটাকে প্রিন্ট করবে, প্রথমটার ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে এই %b, দেন এইখানে আমরা সেকেন্ড যেটা দিব সেকেন্ড %b সেটার ভ্যালু প্রিন্ট করবে। তো এখানে হচ্ছে GPA। অবশ্যই এখানে আগের মতোই প্রিন্টএফ দিতে হবে, প্রিন্টএফ, অ্যান্ড দেন ফাইনালি এখানেও আমি প্রিন্টএফ ইউজ করে নিচ্ছি, যেহেতু এখানে ফরম্যাটিংটা ইউজ করব। প্রথমে ফুল নেম প্রিন্ট করতে যাচ্ছি, সো %b অ্যান্ড দেন ইজ অরিজিনালি ফ্রম, কোথায় থেকে, সেই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট করব। সো প্রথমটা প্রিন্ট করবে ফুল নেম অ্যান্ড সেকেন্ডটা প্রিন্ট করবে কান্ট্রি, দ্যাটস ইট। এবং অবশ্যই প্রতিটার পরে আমি এখানে নিউ লাইন দেব, লক্ষ্য রাখবেন /n, যেহেতু এখন আমরা প্রিন্টএলএন ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে প্রত্যেকটি লাইন এখানে প্রিন্ট করার পর, স্ট্রিং প্রিন্ট করার পর যাতে করে একটি নিউ লাইন প্রিন্ট করে, সেক্ষেত্রে একটির পর যাতে করে আরেকটি আউটপুট দেখায়। ওকে, সো /n সবার শেষেরটা না দেওয়াই তো হবে এখানে, বাট তারপর আমরা দিয়ে দিচ্ছি, না দিলেও হতো। তো যাই হোক, এখানে আমি রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করেছে। সো আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আউটপুটকে ফরম্যাটিং করতে হয়। তো এখানে আরেকটি জিনিস আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কনস্ট্যান্ট। কোনো একটা জিনিস যদি আমরা চাই যে সবসময় ফিক্সড অবস্থায় থাকবে, সেটা হচ্ছে কনস্ট্যান্টের সাহায্যে আমরা করতে পারি, যার ভ্যালু আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না বা করতে চাই না, এরকম কোনো কিছু চাইলে সেটাকে আমরা কনস্ট হিসেবে রেখে দিতে পারি। তো আমি এখানে একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি চাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টই কান্ট্রি বাংলাদেশ থাকবে, সেটা কনস্ট্যান্ট। ওকে, সেই জন্য এই ভেরিয়েবলটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে চাই। তো সেটা কিভাবে সম্ভব? তো আমরা যদি এইখানে সামনে কনস্ট দিয়ে দিই, লক্ষ্য রাখবেন এরকম করলে কিন্তু ডেফিনেটলি কনস্ট্যান্ট নিয়ে এই যে শর্টকাট পদ্ধতি রয়েছে সেটা কিন্তু কনস্ট্যান্টের কাজে কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, নর্মালি যেরকম আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেরকম করতে হবে। সো শর্টকাটের সিনট্যাক্স কিন্তু কনস্ট্যান্টের জন্য কাজ করবে না। আর কনস্ট্যান্টের ভেরিয়েবলগুলো আমরা সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে লিখে থাকি, এক্ষেত্রে বোঝা যায় যে এটি একটি কনস্ট্যান্ট, দ্যাটস ইট। এটা জাস্ট বোঝার সুবিধার্থে। এবার চাইলে এখানে আমি এটা কনস্ট্যান্টটা ব্যবহার করতে পারি, পারফেক্ট। তো কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, যেমনটা অলরেডি আমি বলেছি। আপনারা যদি চেষ্টা করেন সেটা দেখতে পারেন, এইখানে দেখতে পাচ্ছেন আউটপুট সব কিছু ঠিকঠাক আছে। তো আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন না। সাপোজ আমি এইখানে দেখাচ্ছি, আমি কান্ট্রির ভ্যালু যদি অন্য কিছু দিতে চাই, সাপোজ এইখানে ইন্ডিয়া দিতে চাই, সেক্ষেত্রে দেখবেন এইখানে কিন্তু এরর দেখাচ্ছে, যে এখানে বলছে যে ক্যান নট অ্যাসাইন টু কান্ট্রি, এই যে স্ট্রিং কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টের মধ্যে আমরা কি করতে পারবো না, ভ্যালু আবার অ্যাসাইন করতে পারবো না। বাট আমরা যদি এখানে ফুল নেমটাকে চেষ্টা করি, লক্ষ্য রাখবেন ফুল নেমকে কিন্তু আবারও আমি ভ্যালু অ্যাসাইন করতে পারছি। যদিও এখানে ফুল নেম বলে দিয়েছিলাম আনিসুল ইসলাম, কিন্তু পরবর্তীতে আমি চাইলে সেটা চেঞ্জ করতে পারবো। কিন্তু কোনো কিছু যদি কনস্ট্যান্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করি, সেটা পরবর্তীতে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা ফিক্সড সেটার জন্য। ওকে, তো আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আউটপুটকে ফরম্যাট করতে হয় এবং কনস্ট্যান্ট ভেরিয়েবল সম্পর্কে এখান থেকে আইডিয়া লাভ করেছেন।